বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার পর তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, ম্যাডোনা ৪৩, সাঁওতাল রমণী, কাক, বিদ্রোহী ইত্যাদি উল্লেখযোগ্য। চলুন তাহলে দর্শক, আজ আপনাদের নিয়ে যাব ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাতে। ময়মনসিংহ বাসস্ট্যান্ড অথবা ব্রিজ হতে রিক্সা কিংবা অটোতে করে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগতে পারে, ভাড়া ৪০ থেকে ৫০ টাকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহ বিভাগের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়। চলুন তাহলে দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ঢোকার পূর্বে প্রবেশ মূল্য দিতে হবে। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এবং এর পাশে একটি দেয়ালে সাইনবোর্ড দেয়া আছে, সেখানে কিছু শর্ত দেয়া রয়েছে। প্রবেশের পূর্বে অবশ্যই শর্তগুলো পড়ে নেবেন। বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা, যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত রয়েছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত। ময়মনসিংহ শহরের উত্তর পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে একটি দোতলা দালান আশ্রয় করে ১৯৭৫ খ্রিস্টাব্দে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল বাংলা ১৩০০ সে সময় দেশব্যাপী জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছিল, আর তাই প্রথম দিকেই শিল্পীর নিজের এলাকা তথা ময়মনসিংহে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনের পর ৭ই জুলাই সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ২০০৬ খ্রিস্টাব্দে সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাটি যে জমিতে এটি অবস্থিত তার মোট আয়তন হচ্ছে ৩.৬৯ একর। পুরো চত্বরটি গাছগাছালি পরিবেষ্টিত। যে ভবনটিতে সংগ্রহশালা অবস্থিত, ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তার কাছ থেকে বড়লাটের কাউন্সিল সদস্য জনৈক নলী নিরঞ্জন সরকার বাড়িটি কিনে নেন এবং তিনি ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ভারতে চলে যান। এরপর সরকার বাড়িটি অধিগ্রহণ করে। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এটি ছিল ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সরকারি বাসভবন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরও কয়েক বছর এটি একইভাবে পড়ে থাকে। ১৯৭৫ খ্রিস্টাব্দে সরকারি সিদ্ধান্তক্রমে এটিকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়। জয়নুল আবেদিনের মনেও এটি সংগ্রহশালার ধারণা অনেক আগে থেকে বিদ্যমান ছিল। ১৯৫০-এর দশকে তিনি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দুর্লভ ছবির সংগ্রহের কাজে নেতৃত্ব দিয়েছিলেন। সেদিক দিয়ে বলতে গেলে এই সংগ্রহশালাটির প্রতিষ্ঠাতা ছিল শিল্পাচার্যের স্বপ্নেরই বাস্তবায়ন। এই সংগ্রহশালায় প্রথমে ৭০টি চিত্রকর্ম স্থান পেয়েছিল, যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে বিভিন্ন দেশ ভ্রমণকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি গুনটানা, নদী পারাপারের অপেক্ষায় পিতা পুত্র এবং দুর্ভিক্ষ। এখানে ১৭টি অতি আকর্ষণীয় ছবি ১৯৮২ সালে চুরি হয়ে যায়। এর মধ্যে 10টি ছবি ১৯৯৪ সালে আবার উদ্ধার করা হয়। বর্তমানে এখানে মোট ৬৩টি চিত্রকর্ম রয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম কেমন দেখলেন তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন।